এরাও শত্রু, মুখোশের আড়ালে। তুমি কিছু মনে করো না। হ্যাঁ, তোমাকে কেউ দোষারোপ করছে না। আসলে অমিতের এই সিদ্ধান্তটা একেবারেই ওর নিজস্ব সিদ্ধান্ত, বুঝেছ? তুমি মন খারাপ করে থেকো না। না বাবা, আমি মন খারাপ করব না। আমি জানি ছোট মা, আপনি হয়তো আমার উপর অভিমান করে আছেন, কিন্তু একটা সময় তো আমাদের গলায় গলায় ভাব ছিল বলুন। দেখুন, আপনি আমাকে পর মনে করলেও আমি কিন্তু আপনার দুঃখ সহ্য করতে পারি না ছোট মা। এটাও তো আমি জানি যে এ বাড়ির মোহ কাটাতে পারলে আপনি ঠিক অমিতের সঙ্গে চলে যেতেন। বলুন না ছোট মা, অমিত ঠাকুরপো যদি আপনাকে নিয়ে যেতে চাইতো, আপনি যেতেন না? তা হয়তো যেতাম, কিন্তু অমিত কেন আমাকে যেতে বলবে? দেখুন ছোট মা, অমিত ঠাকুরপুর যেখানে ট্রান্সফার হয়েছে সেখানে পদে পদে বিপদ। একমাত্র অমিত ঠাকুরপুকে বাঁচাতে পারে আপনার আশীর্বাদ। অমিত ঠাকুরপু যে আপনার কত প্রিয় সে তো সবাই জানে ছোট মা। তোমরা কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি পরে আসবো। না 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 বড় মা, আপনাকে যেতে হবে না। আমার কথা শেষ হয়ে গেছে, এবার আপনি কথা বলুন। হ্যাঁ, চলি দূর। ছোট মা, আসি, আসছি। তোমরা যাও, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা যাতে শান্তি পাও, সুখ পাও। আশীর্বাদ করুন দাদা, তাই যেন হয়। তাই হবে মায়া, নিশ্চয়ই হবে। আসি। দাদা, আপনি হয়তো জানেন না অমিত কোথায় বদলি হতে চলেছে। জানলে হয়তো সত্যি সত্যি আমাদের যেতে দিতেন না। তবু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আপনার এই আশীর্বাদ বিফল না হয়, বিফল না হয়। তোমার কোথায় ট্রান্সফার হচ্ছে? আমি বলতে পারবো না। ও, বৌদি, চায়ের জন্য ধন্যবাদ। আবার ধন্যবাদ দেওয়ার কি আছে ঠাকুরপো? এই কলেজ চলছে, যাচ্ছিস রেগুলার? হ্যাঁ যাচ্ছি। ফাইট, ফাইট রেডি, ফাইট। ঠাম্মা, তুমি কাঁদছো কেন? না, আর আমি কাঁদবো না। তুই দেখিস, আমি আর কাঁদবো না। হে ঈশ্বর, আমি শুনেছি তুমি যা করো সব মঙ্গলের জন্য করো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়, তাই যেন হয়। এরাও শত্রু, মুখোশের আড়ালে।